আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। ধন্যবাদ। কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়, তাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়। যেহেতু নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সংসদের উপরে, সংসদের কাছে, এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে। কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে, বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিন্তু জনগণের প্রত্যাশা অনেক। আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। ধন্যবাদ। কিছু সময়ের জন্য ওয়াকআউট বলাই যায়, অবশ্যই যাব। আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সবাইকে ঐকমত্য হওয়ার জন্য কোনোটা চাপ প্রয়োগ করতে পারে। ঐকমত্য ঘোষণের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়েই ঐকমত্য পোষণ করা। নোট অফ ডিসেন্ট দিয়ে সব সময় নয়। পরবর্তী আলোচনা অংশ নেব। এই বিষয়টা বাকি থাকলো। সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেই নাই। আর গণতন্ত্রের ভাষা কি, যে সব বিষয়ে হয়তো আমরা ঐকমত পোষণ করতে পারবো না, দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে। সেই জন্যই তো সংগ্রাম করেছি আমরা। ধন্যবাদ।